আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সেই সাথে আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি বিকেলের নাস্তা। অনেক সময় হুটহাট মেহমান চলে আসলে তখন আমরা ভেবে পাই না কি নাস্তা দেওয়া যায়। তো বাসায় যদি একটি বেগুন আর একটি টমেটো থাকে তাহলেই হয়ে যাবে মজার একটি নাস্তা। আর এই নাস্তাটা তৈরি করতে বেশি উপকরণেরও প্রয়োজন নেই, খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর মেহমানকে খাইয়েও প্রশংসায় পঞ্চমুখ হতে পারেন এবং বাচ্চারাও খুবই পছন্দ করবে আর চায়ের সাথে দারুণ জমবে। তো যাই হোক, চলে যাই মূল রেসিপিতে, যেভাবে আমি পাকোড়াটা বানালাম। তো প্রথমেই চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব একটি বেগুনকে মাঝে কেটে দুভাগ করে, একদম দুভাগ করব না, জাস্ট জয়েন্টটা থাকবে এরকম করে দুভাগ করে দিয়ে দিব। এরপরে একটি টমেটো নিয়ে নিলাম, টমেটোটার উপরের চামড়াটা হালকা করে কেটে দিলাম। এরপরে দিয়ে দিলাম 4 কোয়া রসুন এবং 2টি কাঁচামরিচ। ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ দিতে পারেন। তো এবার সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি সিদ্ধ করে নিব। তো এবার ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো বেগুন টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে। এখন এই পানির থেকে আমি সবগুলো উঠিয়ে নিব। তো একটি প্লেটের মধ্যে আমি সব উঠিয়ে নিলাম। এরপরে বেগুনটা ছুলে নিতে হবে। একটু ঠান্ডা করে নেবেন, আবার বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে দেখা যাবে বেগুনের চামড়াটা উঠতে যাবে না। তো হালকা একটু ঠান্ডা হলেই চামড়াগুলো উঠিয়ে নিতে হবে। তো বেগুনের চামড়াটা উঠিয়ে টমেটোর চামড়াটাও উঠিয়ে নিব এবং মরিচের বোটাগুলিও ফেলে দিব। এরপরে একটি ছুরি দিয়ে আমি সবগুলো টুকরো টুকরো করে কেটে নিব। তো সব কেটে নেওয়ার পরে এখন এই বেগুন টমেটো রসুন সবগুলোকে আমি একটু মেশ করে নিব বা চটকে নিব। তো বেগুন টমেটো মরিচ এবং রসুনও সব আমি মিক্সড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদ কালারের জন্য, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এবার পেঁয়াজটাকে আগে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা মেখে নিয়ে এরপরে সব একসাথে ভালো করে মেখে নিব। আর সব যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ বেসন এবং 1 টেবিল চামচ কর্নফ্লোর। তো এটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। আর এটা যত ভালো মাখানো হবে পাকোড়াটা তত মজা হবে। আর এদিকে চুলোয় তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে বড়ার আকারে বানিয়ে এক এক করে সব দিয়ে দিব। তো তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে এরপরে লো করে দিয়ে পাকোড়াগুলো দিতে হবে। তো উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। আর বাদামি কালার হয়ে গেলেই পাকোড়াগুলো উঠিয়ে নিব। যেহেতু বেগুন টমেটো এগুলো সেদ্ধ করাই আছে, তো এটা হতেও বেশি সময় লাগবে না। তো বাদামি কালার করে ভেজে পাকোড়াগুলো তুলে নিলাম। আর এই একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।